আমরা প্রত্যেকে প্রায় ভাজা পোড়া খেতে পছন্দ করি, কিন্তু যাদের ক্ষেত্রে এই ভাজা পোড়া খাওয়াটা অভ্যাসে পরিণত হয় এবং অনেক দিন ব্যাপী সেটা চলতে থাকে, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার সৃষ্টি হওয়ার মূল কারণ হলো ওই ভাজা পোড়া তৈরি করতে ব্যবহার করা তেল। সাধারণত আমরা যে তেলটা ব্যবহার করি সেই তেলে রয়েছে 6 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 এবং ওমেগা 6 নামক গুরুত্বপূর্ণ উপাদান, এবং এই উপাদানগুলো দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন ভাজা পোড়া করা হয় তখন ওই তেলটাকে বারবার গরম করা হয়। এই বারবার গরম করার কারণে ওই তেলের মধ্যে থাকা 6 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 এবং ওমেগা 6 এটা নষ্ট হয়ে যায়, এবং তখন তৈরি হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড, অক্সিডাইজড লিপিড, অ্যাক্রিলাইড এবং ফ্রি রেডিকেল, এবং এই প্রত্যেকটা উপাদান দেহের জন্য অনেক ক্ষতিকর। যেমন এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড অনেকগুলো প্রবলেম সৃষ্টি করে। 1 নাম্বার, হার্ট ডিজিজ। এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমাদের লিপিড প্রোফাইলকে সরাসরি অ্যাটাক করে। আমাদের লিপিড প্রোফাইলের মধ্যে রয়েছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল, ট্রাইগ্লিসারাইড। আমাদের দেহের জন্য এলডিএল কম থাকাটা ভালো এবং এইচডিএল বেশি থাকাটা ভালো, কিন্তু এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমাদের দেহে এলডিএলটাকে বাড়াই দেয় এবং এইচডিএলটাকে কমায় দেয়। এই এলডিএল অনেক খারাপ প্রভাব ফেলে আমাদের বডির উপর। যেমন আমাদের হৃৎপিণ্ডে নিজস্ব রক্ত চলাচলের একটা পদ্ধতি বা সিস্টেম রয়েছে। হৃৎপিণ্ডে নিজস্ব রক্ত সঞ্চালনের জন্য যে সকল ধমনী রয়েছে সেগুলোকে বলি আমরা করোনারি ধমনী। এই এলডিএল করোনারি ধমনীর গাত্রে জমা হয় এবং ধমনীটাকে সংকুচিত করে দেয়। সে কারণে হৃৎপিণ্ডে তখন রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং এখান থেকেই তৈরি হয় বিভিন্ন ধরনের জীবনঘাতী অসুখ, যেমন হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইত্যাদি। অন্যদিকে এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং ফ্রি রেডিকেল এবং অ্যাক্রিলাইড, এই 3টা উপাদান ক্যান্সার সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্পেশালি ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেটিক ক্যান্সার। যারা দীর্ঘদিন ধরে এই ভাজা পোড়া খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই ক্যান্সার সৃষ্টি হওয়ার প্রবণতা অনেক বেশি। এই ভাজা পোড়ায় ব্যবহৃত তেলে থাকা ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং ফ্রি রেডিকেল এগুলো আমাদের ডায়াবেটিস এর প্রবলেমকে বাড়ায় দেয়, ইনসুলিন এর সেন্সিটিভিটিকে কমায় দেয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। অন্যদিকে গ্লুকোজের টলারেন্সটাকে কমায় দেয়। ফলশ্রুতিতে যারা দীর্ঘদিন ধরে এই ভাজা পোড়া খায় তাদের প্রায় 40% মানুষের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। অন্যদিকে যারা ভাজা পোড়া খায় তাদের ক্ষেত্রে অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া সৃষ্টি হয়, সেখান থেকে ইনফ্লামেশনের উপর একটা বিরূপ প্রভাব ফেলে। ভাজা পোড়া তৈরি করতে ব্যবহৃত তেলে থাকে চর্বি এবং ক্যালোরি। এই চর্বি এবং উচ্চ ক্যালোরি দেহের ওজনকে বাড়ায় দেয়, অর্থাৎ মানুষের স্থূলতা বা ওবেসিটিকে বাড়ায় দেয়। অনেকে আবার মনে করে থাকি যে ভাজা পোড়া থেকে আলসার সৃষ্টি হতে পারে কিনা। না, ভাজা পোড়া থেকে সরাসরি আলসার সৃষ্টি হয় না, তবে আলসার সৃষ্টির যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে সেগুলোতে সরাসরি ভূমিকা রাখে।